এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই প্রক্রিয়া মাধ্যমে আমাদের কোষে এটিপি উৎপন্ন হয় আর আমরা বেঁচে থাকি। আবার এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে আমাদের শরীরে অনেক ধরনের আবর্জনা তৈরি হয়। এই আবর্জনা যত বেশি তৈরি হবে তত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব। অর্থাৎ আমরা এই শক্তি উৎপাদন করতে গিয়ে আমাদের কোষ যখন অক্সিজেনের এই বিক্রিয়ার মাধ্যমে শক্তি বা এটিপি উৎপাদন করে, এই এটিপি উৎপাদন করতে গিয়ে আমাদের শরীরে যে আবর্জনা তৈরি হয় এটি যত বেশি হবে তত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাব। এই আবর্জনা আমাদের শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্ট ঠিকমতো থাকে তখন এই আবর্জনা কম তৈরি হবে এবং আমরা শক্তি পাবো বেশি। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট ঠিকমতো থাকলে আবর্জনা তৈরি হবে কম কম করে আর শক্তি পাবো বেশি করে। এখন এই আবর্জনা যত বেশি হবে ততই আমাদের জন্য বিপজ্জনক। আমরা এই আবর্জনার বেশির কারণে আমাদের হায়াত কম বেশি হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি তার ভালো ঘুমের জন্য তার আয়ু কম বেশি হতে পারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন একজন ব্যক্তির আয়ু ভালো ঘুমের জন্য প্রায় 6.5 বছর কম বেশি হতে পারে। তাহলে বুঝতে পারতেছেন আমাদের অবশ্যই ভালো ঘুম লাগবে। আর ভালো ঘুম গেলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ঠিকভাবে তৈরি হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ঠিকভাবে থাকলে আমাদের শরীরে কি হবে, আবর্জনা কম কম তৈরি হবে, আমরা শক্তি পাবো বেশি বেশি করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।